গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবার সেম রুটিন, এখন বার হয়ে যাচ্ছি। আর এই মারতেছে আমাকে। ভিডিওটা এডিট করতে বসলাম, ইন্ট্রোটা দেখলাম বন্ধুরা, কি বলবো আর কোনো কিছু বলার নাই। এই যে আমার পাশে আবার প্রত্যেকটা ভিডিও বানানোর সময় ডিস্টার্ব করে, কি করে ভিডিও বানাবো। আজকের দিনটা আমার পক্ষে ভালো বন্ধু। আমার কাছে এই দিনটা ভালো, এর কারণ যেটা তোমাদের বলি, যে যাওয়ার সময় আমি এখান থেকে কালাবদে যাই, আমি যেখানে থাকি ওইখান থেকে। তো সকালে যাওয়ার সময় টোটো পেয়েছি, আবার ওখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম যে সুবলগঞ্জ, সেখানেও টোটো পেয়েছি। তো এই 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 জন্য আমার কাছে খুব ভালো আজকের দিনটা। একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু চাটা আগে খেয়ে নিয়েছি। আমার মনেই ছিল না যে ব্লগের মধ্যে একটু দেখাই যে চা খাচ্ছি। চাটা শেষ হয়ে গেছে, চাটা তবু ওই গ্লাসটা নিয়ে, চার গ্লাসটা নিয়ে একবার আরেকবার চুমুক দিলাম গ্লাসটাতে, চুমুক। কাজের মাঝে আমরা এখন একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা, এই যে এইখানে আপনারা বুঝতেই পারছেন। এই দাদাটা আসলো, আমার সামনে একটা নদী আছে আর এখানে আছে চা পাতা বাগান। একদিন আসছিলাম এখানে কাজে, তো তখন দেখি যে এতটা জল চলে আসছিলো এই নদীটাতে। আসছিলাম এখন কাজের মাঝে এই দিকে, তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, এখন ওখানে যাই খাওয়া দাওয়া করবো। তারপরে খাওয়া দাওয়া করে টরে তারপরে আরেকটু কাজ টাজ করে একটা জিনিস ভাঙতে হবে আজকে। একটা বড় মেশিন আনছি, সেই মেশিনটা দিয়ে, ঢালাই ভাঙা মেশিন। তারপরে আমরা যাব বাড়ি। আর কালকে যাইতে চেয়েছিলাম কালাগঞ্জ, কালকে তো যাওয়া হয়নি, আজকে যাবো আই থিঙ্ক। চলো আজকে একটু রেস্টুরেন্টেও যেতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে রেস্টুরেন্টে। অনেক দিন ধরে খাওয়া দাওয়া করা হয় না রেস্টুরেন্টে, বলতে গেলে ফাস্টফুডগুলো ওগুলোই। কাজে থেকে বাড়ি আসলাম এখনই, তো এখন আবার যাবো হচ্ছে কালাগঞ্জে যাই, কোনো রেস্টুরেন্টে যাই, কোনো কিছু খাই। ইস, এখন স্নান করার ইচ্ছা করছে না, ঠান্ডা লাগতেছে। দুদিন থেকে চান করো নাই। এখন আমরা যাবো হচ্ছে কালাগঞ্জ, এই তো রেডি, কি বলবো আর। তো যাওয়া যাক, দুইটা কাজ আছে, একটা ব্যাংকে অল্প কাজ আছে পূজার, আর আমার তো না। আচ্ছা, ভাষালে ঠিক করিব, অল্প আবার কি হয়? তো অনেকটা কাজ আছে, আর এই কি করতেছি, চুল আচ্ছাড়াচ্ছি। পূজার সামনে বেশি একটু অ্যাক্টিং করি, কারণ ওকে হাসাতে হবে। তাই নাকি? ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা। আমরা এখন যাবো রেস্টুরেন্ট থেকে, তারপরে ওখানে যাই কিছু খাওয়া দাওয়া করে, তারপরে এখানে আসবো না, বাড়ি আসে একদম স্লিপিং। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম কালাগঞ্জে, এখানে ইয়াম্মি রেস্টুরেন্টে। আর এখানে আসে আমরা প্রথমে অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টা বিরিয়ানি, কিন্তু ওগুলো প্যাক করে নিয়ে চলে যাবো বাড়ি। আর এখন মোমো খাই সবাই মিলে। তো আমার বন্ধুরাও খাচ্ছে ওইদিকে, এদিকে আমি আর পূজা। আর থ্যাঙ্কস পূজা তোমাকে আমাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, আর এই যে আবার প্যাকিং করে নিয়ে এসেছি বিরিয়ানি। ওখানে খাইলামই মোমো, আবার বিরিয়ানি। মোমো খাইলাম, বিরিয়ানি খেলাম, আজকে চলে গেল এগুলো করতে 600 টাকা। কি বলবো, আর জীবনটাই শেষ বন্ধুরা। আর কালকের জন্য কি আনতে লাগবে, আর বলে প্রতিদিন খরচা বন্ধুরা। কালকে পিঠা হবে, দুধ পিঠা, কালকে দুধ নিয়ে আসতে লাগবে। কালকে দুধ পিঠা বানাবে আমাকে এগুলো বানাতে লাগবে। ও হ্যাঁ, একটা জিনিস কিনেছে পূজা আবার দুধ পিঠা বানানোর জন্য। এই যে এগুলো দিয়ে বলে দুধ পিঠা বানাবে। কিরকম করে যায় বানায় কি? ও আমি বানাবো, ঠিক আছে, এগুলো পিঠা হবে না, অন্য কিছু ভবানি জানি। আচ্ছা বন্ধুরা, এখান থেকে করি ব্লগটা এন্ড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটা জিনিস বন্ধুরা তোমাদের আমি বলে দিই, এই আমার সঙ্গে ঝগড়া করতেছে, ছেলেরা কামায় কার জন্য? কমার কর জন্য, পরিবারের জন্য।
পরিচয়। কিন্তু মেয়েরা চুপ রে, লোভিয়া, শুধুমাত্র নিজেরটা দেখে। স্বার্থপর স্বার্থপর মানুষ। তো মেয়েরা হয়, স্বার্থপর ছেলেরা মানুষ। কোনোদিনও হয় না। ওরে, এটা কথা মনে রাখো, ছেলেরা নিজের জন্য কোনোদিনও পরিশ্রম করে না। সবগুলো ঢুকে